হ্যালো ভিউয়ার্স, আজ কথা বলবো সুপারস্টার শাকিব খান, মেগা স্টার কিং খান তার তাণ্ডব মুভির রিভিউ সম্পর্কে। সো লেটস গো। আপনারা যারা যারা তাণ্ডব মুভিটি দেখেননি, আজকে এই রিভিউ এর মাধ্যমে দেখতে পারবেন এবং জানতে পারবেন যে তাণ্ডব মুভিটি কেমন ছিল। সো আর দেরি না করে তাণ্ডব মুভিটির রিভিউ সম্পর্কে শুরু করা যাক। তাণ্ডব এই মুভিটি পরিচালনা করেছেন রায়হান রাফি এবং অভিনয় করেছেন আমাদের মেগা স্টার কিং খান, সুপারস্টার শাকিব খান এবং তার সাথে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এই তাণ্ডব সিনেমাটি কিভাবে কি গল্প নিয়ে বানানো হয়েছে আজ সে সম্পর্কেই বলবো। সো আর দেরি না করে আমরা ভিডিওটির মেন টপিকসে চলে যাই। এবার আসি তাণ্ডব সিনেমাটির মেন কাহিনী নিয়ে। সুপারস্টার শাকিব খানকে এই তাণ্ডব সিনেমায় অসাধারণ একটি লুকে দেখানো হয়েছে, যেখানে শাকিব খান বাস থেকে নেমেই একটি ড্যান্স দেন এবং এই সিনেমাটি বিশেষ করে জুলাই আন্দোলনে কিভাবে পতন হলো সেগুলো সম্পর্কেও দেখানো হয়েছে এবং আরও দেখানো হয়েছে এই সিনেমাটিতে যে একটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে যদি কাউকে ভালোবাসে এবং সেই ভালোবাসা জয়ী করতে হলে সেই ছেলেটিকে প্রতিষ্ঠিত হতে হয়, একটা সরকারি জব নিতে হয়। কিন্তু এই বাংলাদেশে মেধা থাকা সত্ত্বেও এবং সব দিকে পারফেক্ট থাকা সত্ত্বেও টাকার কাছে হেরে যায় এবং সেই জবটি আর হয় না এবং সেই জবটি না হওয়ার কারণে সেই মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলেটি তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে এবং তার প্রিয় মানুষটিকে আর পায় না। এরকম সুপারস্টার শাকিব খান একে একে মোট 120টি পরীক্ষার ইন্টারভিউ দিয়েছিল, ভাইভা দিয়েছিল, কিন্তু সেগুলোতে তার একটাতেও জব হয় না, কেননা তার কাছে মোটা অঙ্কের টাকা চাই আর সেই টাকা সে না দিতে পেরে তার জব হয় না এবং ঠিক তার জন্য সুপারস্টার শাকিব খান পাগল হয়ে যান এবং তখন শাকিব খান মাস্টার মাইন্ড হিসেবে একটি গ্যাং তৈরি করেন এবং সেই গ্যাংয়ের মাস্টার মাইন্ড হন তিনি এবং শাকিব খান একে একে যারা দুর্নীতি করত, যারা অন্যায় করত, যারা অন্যায়কে প্রশ্রয় দিত এবং ঠিক তাদেরকেই সুপারস্টার শাকিব খান শাস্তি দেন এবং পরবর্তীতে সুপারস্টার শাকিব খান তাদের শাস্তি দেওয়ার পর শাকিব খান বলেন যে এই দেশে আর কোনো প্রকার অন্যায়, কোনো প্রকার দুর্নীতি, কোনো প্রকার অনিয়ম হবে না। মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এখন থেকে বাংলাদেশে চাকরি হবে, কেননা মেধা শক্তি ছাড়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আর সেজন্যই আমাদের সকলের উচিত মেধাকে কাজে লাগানো এবং মেধা শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অনেক অনেক সামনের দিক এগিয়ে নিয়ে যাওয়া। সো ভিউয়ার্স, এরপর আসি মুভিটিতে ক্যামিও রোলে ছিল নায়ক সিয়াম এবং সেই সিয়াম বের হয়ে বলেন যে আমার ফ্রেমে যারা কাজ করেন তারা কেউ অন্যায় করতে পারবেন না এবং তার ফ্রেমে যারাই অন্যায় করেন নায়ক সিয়াম তাদেরকে শাস্তি দেন। এবার আসি আফরান নিশোর ক্যামিও রোলে। আফরান নিশো বলেন আমার এইখানে যারা জব করেন, যারাই অনিয়ম করবে তাদেরকেই আমি শাস্তি দেব। আমার জবের ক্ষেত্রে এবং আমার জব যারা করেন তারা কেউ অনিয়ম করতে পারবেন না, যারাই অনিয়ম করবেন আমি তাদেরকেই গুলি করে শেষ করে দেব। সো ভিউয়ার্স, শাকিব খান, আফরান নিশো, নায়ক সিয়াম সব কিছু মিলিয়ে সিনেমাটি জাস্ট অসাধারণ ছিল। এই ছিল সিনেমার গল্প। ধন্যবাদ।